ঈদ যাত্রা নিয়ে আরো জানাতে ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, রেল স্টেশনে এখন যাত্রীদের চাপ কেমন দেখছেন? বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছিলাম যে চাপ অনেক বেশি। এই মুহূর্তে কেমন দেখছেন চিত্র? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মূলত উত্তরবঙ্গের যে ট্রেনগুলো রয়েছে বা মোহনগঞ্জ অথবা খুলনার যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখি যে সকালবেলায় ছেড়ে যায় এবং সেক্ষেত্রে সকাল 6:30 থেকে 10:30 পর্যন্ত আমরা যে পরিস্থিতি দেখেছি, যে যাত্রী চাপ দেখেছি, এখন কিন্তু পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। আমি যদি আপনাকে একটু এখন দেখাই, এখন আসলে তেমন বেশি যাত্রীর চাপ নেই, কেননা আগামী 2-1 ঘন্টার মধ্যে আসলে ট্রেন নেই বললেই চলে। আবারও এটি দুপুরের পর থেকে ট্রেন কিন্তু চালু হবে এবং বিভিন্ন জায়গা ব্রাহ্মণবাড়িয়া সহ অন্যান্য যে জায়গাগুলো খুলনা, চাঁপাইনবাবগঞ্জ, সেই ট্রেনগুলো ছেড়ে যাবে, এমন একটি অবস্থান কিন্তু রয়েছে। এবং আমরা যদি সকালের পরিস্থিতিটা আপনাকে জানাতে চাই, আমরা দেখছিলাম যে সকাল 10টার সময় একতা এক্সপ্রেস এই 3 নম্বর প্ল্যাটফর্মে এসে থামে এবং তখন যে যাত্রীদের চাপ, যাত্রীদের ভিড়, হুড়োহুড়ি, সেটা কিন্তু আসলে চোখে পড়ার মতো ছিল এবং প্রায় সবগুলো ট্রেনের ক্ষেত্রেই একই রকম অবস্থা আমরা দেখেছি সকাল থেকে। তারা যারা যাত্রী রয়েছেন, এবার যেহেতু ছাদে ওঠার ক্ষেত্রে কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ খুব বেশি সক্রিয়, ছাদে যেন কোনোভাবে উঠতে না পারে সেই জন্য স্ট্যান্ডিং টিকিটের প্রতি কিন্তু আমরা দেখেছি যে মানুষের জোর রয়েছে এবং স্ট্যান্ডিং টিকিট কিনে, আগে দেখতাম আমরা স্ট্যান্ডিং টিকিট কিনেছে কিন্তু ছাদে করে যাচ্ছে, এবার যেহেতু সেটা সম্ভব নয় সেক্ষেত্রে বগিগুলোর ভিতরে আমরা দেখতে পাচ্ছি কানায় কানায় পূর্ণ, একেবারে তিল ধারণের জায়গা নেই এমন অবস্থা কিন্তু রয়েছে। আমরা স্ট্যান্ডিং টিকিট যারা কিনেছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করার জন্য দূরের যাত্রাতেও তারা দাঁড়িয়েই যাবেন, এটাই তাদের উদ্দেশ্য বা এভাবেই তারা আসলে যেতে হচ্ছে, এই কথা কিন্তু তারা বলছিলেন। পাশাপাশি যারা সিট পেয়েছেন তারাও কিন্তু বলছিলেন যে এখন যে পরিস্থিতি, এত বেশি স্ট্যান্ডিং টিকিটের কারণে তাদের যাতায়াতের ক্ষেত্রে যেমন কিছুটা ভোগান্তি হচ্ছে, কেননা অনেক মানুষ দাঁড়িয়ে থাকায় পুরো বগির মধ্যে আসলে এক ধরনের ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, সেই জায়গাগুলো থেকেও কিছুটা অভিযোগ রয়েছে। তবে রেল কর্তৃপক্ষ বলছে যে যাত্রী চাপ সামাল দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে শিডিউল বিপর্যয় না হওয়ার কারণে যাত্রা অনেকটাই স্বস্তির হচ্ছে। বনি, আপনি আমাদের সাথেই থাকুন। এবার ঈদযাত্রার আরো খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, আপনি তো পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় রয়েছেন, আমরা সেখানে যানজটের খবর পেয়েছিলাম। এখন কি অবস্থা সেখানকার? কোথাও যানজটের খবর পাচ্ছেন কিনা জানাবেন। আগের তুলনায় যানজট কিছুটা কমে এসেছে। আমরা যেটি বলেছিলাম, পদ্মা সেতু টোল প্লাজা থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেসের দিকে ছনবাড়ি পর্যন্ত 6 কিলোমিটার যানজটের কথা আমরা সকাল 10টা পর্যন্ত যেমন বলেছিলাম, আর এখন সেই যানজটের বা যানবাহন ধীর গতিতে আসার প্রবণতাটা আমরা কিছুটা কম লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র মোটর সাইকেলের ক্ষেত্রে, মোটর সাইকেলের সকাল থেকে যে চাপটি ছিল সেটি অনেকাংশে কমে এসেছে 10টা 30 মিনিটের পর থেকে, কিন্তু ব্যক্তিগত যানবাহন এবং বাসের পরিমাণ কিন্তু কোনোভাবেই আগের তুলনায় কম বলা যাবে না। যতই সময় গড়াচ্ছে ব্যক্তিগত যানবাহন এবং বাসের পরিমাণ পদ্মা সেতু টোল প্লাজার এলাকার দিকে কিন্তু অনেক বেশি বাড়তে থাকছেন। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, ট্রাফিক ইনচার্জ মাওয়ার, তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, পদ্মা সেতুতে ওঠার আগ পর্যন্ত একটি বিশেষ লেনের মাধ্যমে মোটরসাইকেলগুলোতে পদ্মা সেতু পর্যন্ত আসতে পারার কারণে মোটরসাইকেল খুব নির্বিঘ্নে যাতায়াত করার বিষয়টি সহজ হচ্ছে এবং বুথে টোল দিয়ে কিন্তু তারা বের হয়ে যেতে পারছেন। কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা বাস এবং ব্যক্তিগত যানবাহনের সংখ্যা বিগত কয়েক বছরের তুলনায় আজ সকাল 6টা থেকে এত বৃদ্ধি পেয়েছে, যেটি টোল প্লাজা কর্তৃপক্ষ তারা বলছেন যে এটি অস্বাভাবিকভাবে আজকের এই যানবাহনের পরিমাণটি তারা লক্ষ্য করতে পেরেছেন। তাদের যে প্রস্তুতি ছিল 7টি বুথের মাধ্যমে তারা যে বুথের মাধ্যমে টোল সংগ্রহ করবেন, সেটি যে ব্যবস্থাপনাটি তারা ভেবে রেখেছিলেন গত বছরগুলোর অভিজ্ঞতার মাধ্যমে, সেই অভিজ্ঞতার একেবারে ভিন্ন চিত্র কিন্তু তারা মোকাবিলা করছেন। তারা যেটি বলছেন, সর্বসাধ্য তারা চেষ্টা করছেন এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখে তারা পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্নে মানুষকে যাতায়াত করবার জন্য। কিন্তু আমরা যেটি লক্ষ্য করতে পাচ্ছি, একটি টোল বুথের মাধ্যমে 50 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে যে দুটো গাড়ি পারাপার হওয়ার যে সম্ভাবনাটি বা গত বছর আমরা যেগুলো দেখেছি, এটি থাকলেও, এই পর্যায়ে স্বাভাবিক থাকলেও কিন্তু গাড়ির যে অতিরিক্ত চাপ, এই চাপটি কিন্তু এই সময়টাকে নির্ধারণ করে বের হয়ে যে টোল প্লাজার সামনে জায়গাটিকে
ফাঁকা রাখার যে সুযোগটি কিন্তু আর ঘটছে না। কেননা বিগত বছরের তুলনায় যেটি বলছিলাম বারবার যে এত গাড়ির চাপ, আজকের ছুটির দিনের প্রথম দিনটিতে যেটি দেখছি আমরা সকাল থেকেই যে টোল বুথের যারা টোল বুথে টোল সংগ্রহ করছেন তারা কিন্তু যে হিমশিম খাচ্ছেন এখানে। আর এই পরিস্থিতিতে তারা পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছেন যথাসাধ্য তারা চেষ্টা করবেন পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় নির্বিঘ্নে যাত্রী পারাপার করবার জন্য, এবং ট্রাফিক পুলিশও যেটি বলছেন তারা চেষ্টা করছেন মাওয়া এক্সপ্রেসওয়েকে স্বাভাবিক রাখবার জন্য, যেন নির্বিঘ্নে টোল দিয়ে তারা যেতে পারেন নির্বিঘ্নে। ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।